হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো তোমরা আজকে বুঝতে পেরে গেছো থাম্বনেল থেকে অলরেডি হয়তো যে আমরা কোথায় যাচ্ছি, কি ব্লগ হচ্ছে। তো আমরা আজকে যাচ্ছি ঢাকা। ইতিমধ্যে আমরা ঢাকা পৌঁছায় গেছি। এখন কেরানীগঞ্জ বুড়িগঙ্গার বাস দিয়ে হাঁটতেছি, কারণ আমাদের সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম ভোরবেলা। এখন খাইতে হবে, পেটে প্রচুর খিদে, কারণ এখন বাজে 10টা প্লাস, এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, সকাল থেকে না খাওয়া। তো আমরা এখন একটা হোটেলের সামনে চলে আসছি। এটা মোটামুটি এখানকার একটা ভালো প্রসিদ্ধ হোটেল। এখন আমরা খাবো। আর ঢাকা আসলে পরোটা অথবা তান্দুর রুটি খাবো না, এটা ভাবাই যায় না, কারণ ঢাকার খাবারের স্বাদগুলো আমার কাছে একটু অন্যরকম লাগে। আমরা অর্ডার দিয়ে এখন বসে আছি হোটেলটাতে, কখন খাবার দেয়, অতিরিক্ত খিদে লাগছে। তো খাবার আসা থেকে বন্ধু তো একদম রেডি, এখন খাইতে হবে। এখন খাবারগুলো চলে আসলো, আমরা এখন খাওয়া স্টার্ট করব, কারণ সবার পেটে অনেক খিদা। আমরা সকালবেলা কিছু না খেয়েই সবাই বাসে উঠছিলাম, এই জন্য এখন খেতে হবে, প্রচুর খেতে হবে। এখন খাই। আসলে পুরান ঢাকার প্রত্যেকটা খাবারই আমার অনেক বেশি ভালো লাগে। তো এখন ঢুকে বললাম পাইকারি কাপড়ের মার্কেটে, যেখান থেকে আমরা গার্মেন্টস সামগ্রীগুলো সব কিনবো, কারণ আমার বন্ধু প্লাস যে ভাইটা গেছে সবারই গার্মেন্টসের দোকান। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে হবে সবারই। তো সবাই মতন কেনাকাটা করতেছে। অলরেডি আমার বন্ধু বসে গেছে দাম ধরে, সেও কেনাকাটা করতেছে, আর আমি এদিক ওদিক ঘুরে ঘাটে দেখছি, কারণ আমার কাজ আবার অন্য মার্কেটে। আর এখন আমাদের কেনাকাটা শেষ, এখন গাড়ি করা চলতেছে। আমরা গাড়িটা করে চলে যাব নদীর ওই পারে। এখন এখানে গাড়ি হবে। তো আমরা এখন নদীতে পার হওয়ার জন্য নৌকা নিব, এখান থেকে নৌকা নিয়ে তারপরে ওই পারে যাব। তো আমরা এখন নৌকায় উঠব। এখানকার নৌকাগুলো অনেক ইন্টারেস্টিং, কারণ এখানে এখনও দেখি হাতে নৌকা বওয়া হয় এবং নদী পার হওয়া হয়। বাট হাতে এখানকার নৌকাগুলো বাইলেও অনেক জোরে ভাই, কারণ হাতে এত জোরে আমাদের এত তাড়াতাড়ি মানে নদীটা পার করে দিল, আমি নিজেই অবাক হয়ে গেলাম যে মানে সবার স্পিড ভাই সমান, শুধু যে আমার নৌকা এমন না, প্রত্যেকটা নৌকায় অনেক জোরে জোরে চালাচ্ছে। যদি নদীর স্রোতও আছে কিনা আমি বুঝতেই পারলাম না, কারণ মানে নদীর দেখেন ওরা এক সাইডে বইটা থেকে কেমন করে যেন চালায়। আমাদের 3 জনের 3 মার্কেটে কাজ হয়। এখন এখান থেকে নেমে আমরা চলে যাব নিজের কাজে, এবং আমরা মিলিত হব দুপুরে খাওয়ার সময় সুলতান ডাইনে, এই প্ল্যান আমাদের। তো ইতিমধ্যে আমরা সুলতান ডাইনে পৌঁছায় গেছি। আমাদের প্ল্যান ছিল যে আমরা 3টার মধ্যে এখানে এসে পৌঁছায় যাব এবং খাওয়া স্টার্ট করে দেবো, বাট প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা অনেক লেট। অলরেডি 5টা বাজা করতেছে, মানে 2-4 মিনিট বাকি আছে। আমরা এখন আসছি দুপুরে খাবার খাইতে, কারণ সবাই আসলে আমরা এখানে অনেকগুলো কাজ নিয়ে আসি, করতে করতে লেট হয়ে যায় প্রত্যেকবারই। তো কাচ্চি চলে আসছে, আমরা কাচ্চি অর্ডার দিয়েছিলাম। এখন বড় ভাই সবাইকে সমানভাবে সার্ভ করে দিচ্ছে, যেহেতু বড় ভাই মানুষ, তার হাতের ছোঁয়াই হবে অন্যরকম, সে একদম সমানভাবে সবাইকে সার্ভ করে দিল। আমরা 1:3 প্ল্যাটারটা নিয়েছিলাম। এখানকার খাবার আমার ভালো লাগছে, খারাপ না, তবে বাট একটু দামটা বেশি মনে হয়েছে। তবে পুরান ঢাকায় আসলে ভাই খাওয়া দাওয়ার দাম নিয়ে আমি কোনো সময় অত চিন্তা করি না, কারণ পুরান ঢাকার খাবারেরও একটা আলাদা মান, একটা গুণ আছে। যেহেতু এখানে পুরান ঢাকায় মানে সব কিছুরই পাইকারি মার্কেট ভালো লাগে, বাট খাবারের পাইকারি মার্কেট লাগে না। খাবার অলিদিগুলো যেখানে যাওয়া যায় সব কিছুই অনেক সুস্বাদু। তো এখন খাওয়া স্টার্ট করলাম, কারণ আসলে মানে ভিডিও করতেও মন চাচ্ছিল না, এত খিদে লাগছিল। সারাদিন পর খাওয়া, মানে এত টায়ার্ড লাগতেছিল, আর খাওয়ার পরে যে আবার ভিডিও করব এই এনার্জিটা তো তখন আর পাইনি, কারণ অতিরিক্ত টায়ার্ডনেস। আর এই যে লাস্টে ফিরনি, এখানকার ফিরনিটা অনেক স্বাদের। তো বন্ধু এখন মুসকি হাসে। খাওয়া দাওয়া শেষ, ভাই এখন ফোনে ব্যস্ত। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।